আপেল কত বা একবার 140 180 টাকা অন্য 160 টাকা যেগুলো যেটা মনে যায় তা আমরা জনগণ কি করব ওরা তো সিন্ডিকেট করে এক দামে বেচতে আছে, উনি 160 টাকা আরেকজন 180 টাকা বেচতে আছে। সরকারে যে মূল্য নির্ধারণ করছে কি জন্য করছে আমরা তো পাচ্ছি না ওই টাকায়। ইচ্ছা মতো বিক্রি হয়, কেউ নির্দিষ্ট দামে সরকারের দামে বিক্রি হন না। পেঁয়াজ নিয়ে সিলেট সহ পুরো দেশে তুলকালাম কাণ্ডের পর সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রির জন্য বলছেন। এতে করে প্রতি কেজি দেশি পেঁয়াজ 120 এবং প্রতি কেজি এলসি পেঁয়াজ 140 করে বিক্রির কথা থাকলেও সিলেটের খুচরা বাজারে তার বালাই নেই। এখনও প্রতি কেজি এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। এতে ক্ষুব্ধ সিলেটের ক্রেতারা। 100 সামনে জিগাইছে 180 টাকা অন্য 160 টাকা যেগুলো যেটা মনে যায় তা কি করব আমরা জনগণ কি করব প্রশাসনের ব্যস্ত প্রশাসনের দেখে না কিচ্ছু না আমরা কি করব এত পেঁয়াজ দেশে থাকা অবস্থায় কেন এত দাম পেঁয়াজ ফসিয়া গুদা দাম প্রশাসন কি দেখে না এইসব অবস্থা গরিব মানুষ কিছু নিতে পারেন না এই অবস্থা কি দেয় পেঁয়াজ গুদাম হলো ফসিয়া যার সব কমাই দিছে তারপরে এই তো সব মানুষ ঘুরতে আছে মানুষের লড় না পেঁয়াজ এই সমস্ত চূড়া দাম ওরা তো সিন্ডিকেট করে এক দামে বেচতে আছে, উনি 160 টাকা আরেকজন 180 টাকা বেচতে আছে। কিন্তু যদি প্রশাসন এভাবে টল দিত তাহলে এইভাবে বেচতে পারলো না, এভাবে এত দামে বেচতে পারলো না। আমরা তো ক্রয় ক্ষমতার বাইরে, আমরা রুজি করি অল্প পয়সা, কিন্তু পেঁয়াজ আধা কেজি নিলে আমরা ক্ষমতা নাই। এটা যদি প্রশাসন দেখে সরকারের নির্ধারণ টাইম দেয়, কিন্তু এটা তো কেউ মানে না, ওরা আরো চড়া দামে বেচে না। সরকার নির্ধারিত মূল্যে আপনারা কিনতে পারছি না আমরা। আপনার সামনেই তো দেখেন 160 টাকা বলে 180 টাকা বলে, তো সরকারের নির্ধারণ টাইম কোথায় পাইলাম? সবাই তো বাড়তি ডাবল। কত করে নিলেন? 165। 165, কিন্তু সরকার তো 140 নির্ধারণ করে দিয়েছে এলসি পেঁয়াজের দাম। তা আমরা কি করবো ভাই, এখন তো নিতে বাধ্য, ওরা দাম কমায় না, আমাদের তো এখন সংসার চলতে হইব, কিছু করার নাই। সরকার যেখানে 140 টাকা নির্ধারণ করে দিল, মানে এই দামে আপনারা পাচ্ছেন না? পাচ্ছি না। আপনারা কি মনিটরিং দেখতেছেন বাজারে? দেখতেছি তো ভাই, এখন নিতে তো বাধ্য আমরা, কিন্তু ওরা তো দাম কমায় না। এখন না কমাইলে তো আমাদের অসুবিধা, কমাইলে তো আপনারা রিকোয়েস্ট করলে তো আমাদের উপকার হয়। একটু বাজেটের ভিতরে থাকলে আমাদেরও ভালো, এখানে একটা টু মাস এটা দাম। তো আপনারা তো সরকারের রেট দিচ্ছে 140 টাকা, আমরা তো 140 টাকা কেজি কিনে আনছি। আমরা তো হয়তো আমাদের ফসা বার হয়, ওদের দেখেন ফসা বার হয়েছে খালি থেকে আরো থেকে আনছি। মেমো আমি আনছি না, সাথে আমার বাসায় রয়েছে 140 টাকা। তো এটা আপনারা সরকারের রেট দিচ্ছে, এটা তো আমি মেমো না আনলে কি না আনলে কি? আমরা তো 140 টাকা কেজি কিনে আনছি, আমরা তো সরকারের রেডি আমরা কিনে আনছি। আমরা তো শুনতেছি আরো তারা বলতেছে যে আমরা 140 টাকা পাইকারি রেট দিচ্ছে সরকার। দেখান মেমো দেখান। মেসেজ সারা সবাই লেগেছিল তো খালিঘাট। সরকার বললো 40 করে বেচতে, আপনি 60 করে বেচতে রিসিভ করতেছেন কিনা এটা? না 40 টাকা করে তো বাবা পাইকারি বেচতেছে। কেন বেচে পাইকারি দিছে 130 করে? মেসেজ সারা তো সকালে দেখতে আইছে 140 টাকা কেজি বেচতেছে। এই সময় তো মেসেজ সারা কিছু বললো না কেন? হ্যাঁ মেসেজ সাথে সময় গেছে, এই সময় আমরা পেঁয়াজ কিনছি। হ্যাঁ ওনাদের সাথে দেখতে আইছে, ছবি তুলে আনছে 140 টাকা, তারা বুড়ে আমাদের লেখা। হ্যাঁ পাইকারি বিক্রি কত? 140 টাকা কেজি, আমরা 140 টাকা কেজি কিনে আনছি। আমরা 160 টাকা কেজি বেচতেছি। আমরা তো একটা গাত্তি আছে, ফসা আছে। হ্যাঁ 1 কেজি মাল দিতে আমরা 20 গ্রাম বাতি যাইবো, হ্যাঁ 2টা পলিটিং দেওয়া লাগবো। আমরা তো খরচ আছে। এজন্য সরকারের নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বেচতেছে। সরকারের রেট তো সরকার থেকে আমরা তো বেশি বেচতেছি, আমরা তো খুচরা বেচতেছি 160 টাকা দিল সরকারের খুচরা। না 40 টাকা তো দিচ্ছে পাইকারি রেট। না খুচরা রেট দিছে। না পাইকারি রেট তো বাবা আমরা পাইকারি রেট পাইছি। হ্যাঁ আমরা পাইকারি রেট পাইছি 40 টাকা, 140 টাকা। 140 টাকা হইলো মানে এলসিটা, ঠিক আছে? আর ঠিক আছে, তাহলে আপনি বেচতেছেন কেন বেশি? আমি বেশি বেচে বাবা, আমি 40 টাকা কিনে আনছি। সরকারে যে মূল্য নির্ধারণ করছে কি জন্য করছে আমরা তো পাচ্ছি না ওই টাকায়। তাহলে ওরা মনিটর করছে কোথায়? আমরা তো পেঁয়াজ কিনতে পারতাছি না। আচ্ছা 2 কেজি 300 টাকা বলেও পাচ্ছি না। সরকার তো খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ যেটা এটা 120, এলসি 140 করে দিছে। তো এটা তো কোথায় ওইগুলো আমরা কোথায় পাবো? সিলেটে কোথায় এই দামে বিক্রি হচ্ছে আপনারা বলতে পারেন? তাইলে না এই দামে তো কোথাও পাচ্ছি না, পুরা সিলেটে কোথাও নাই। তাইলে এই দাম নির্ধারণ করার মানেটা কি? ওরা 160 আর এটা 140, এটা আমি 150 করে বলছি তাও দিচ্ছে না ওরা। এটা বলতেছি ইন্ডিয়ান বলতেছে এটা, আর এটা বলতেছে এটা কোন চায়নাটা বলতেছে 140। ঢাকাতে দেখতে আবার 110 টাকা করে বিক্রি করতেছে, এখানে আবার বলতেছে 140। মানে এটা মানেটা কি কিছুই বুঝতেছে। 160 টাকা করে করতে এলসি পেঁয়াজ, আর সরকারে তো আমরা ফেসবুকেও যারা আমাদের মেজিতে ফাইন দিয়ে 110 করি বা 120 টাকা করে বেচার লাগে, কিন্তু এই রেটে আমরা পাইলাম না। তো এই রেটে বর্তমানে মিলছে, মানুষ খুব লাঞ্ছিত।
কেউ 200 টাকা, কেউ 180 টাকা করে বিক্রি হয়, যার ইচ্ছা মতো ইচ্ছা মতো বিক্রি হয়। কেউ নির্দিষ্ট দামে সরকারের দামে বিক্রি হন না। এই 140 টাকা আছে তো এখানে, এটা 140, 160 কোনটা 160 এটা। এটা কি নাম এটা ইন্ডিয়ান না, এটা ইন্ডিয়ান সাউথের মাল। ইন্ডিয়ানটা 140 টাকা খুচরা, বলতে পাইকারি আমরা 140 টাকা কিনে আনা লাগে। 160 টাকা আমার তো কোনো কিছু বলছে না, কারণ আমি কালিয়ার থেকে কিনে আনছি, কিনাই না এরপরে ব্যস্ত আছি আমি। 120 টাকা হয় দেশিটা। দেশিটা আর এলসি এলসি 150 টাকা। সরকার নির্ধারিত দাম জানেন সরকার কত টাকা করে নির্ধারণ করে দিছে? 140 টাকা তারা বেছে। 140 হচ্ছে এলসি আর দেশি লোক 120। ওটা তো কিনা 178 টাকা ছিল, বর্তমানে লসে বিক্রি করতেছি। আর আজকের বাজার খালিঘাট চলতেছে 140 টাকা পাইকারি। পাইকারি। সরকার যে দাম নির্ধারণ করে দিছে 140 আর 120 দেশি, এটা কি খুচরা পর্যায়ে নাকি পাইকারি? ওটা পাইকারি পর্যায়ে। পাইকারি। জি। সরকার খুচরা পর্যায়ে বললো যে 140 আর 120। না, তো ওটা আমি বলতে পারবো না। সরকার তো মনে করেন যে 2 দিন ধরে আপনার ঘোষণা দিছে, তারপরে যখন মনে করেন যে যখন ম্যাজিস্ট্রেট সাংবাদিক যখন আপনার কালিঘাট যায়, তারা যত সময় থাকে, মানে তারা যত সময় অভিযান দেয়, অভিযান পর্যন্ত তারা আবার তাকে আবার মানে দাম মানে নিয়ন্ত্রণ করে, তারা 140 চায়, 135 চায়, তারপরে আবার তারা গেলে আবার দাম আবার জায়গাত নেই। মানে বলতে চাচ্ছেন প্রশাসনের লোক বা ম্যাজিস্ট্রেট দেখলে পরে দাম কমায়, চলে গেলে আবার জি বাড়ায়। জি, মানে তারা তো আপনার ইয়ের মধ্যে থাকে, অভিযানে থাকে, তারা দাম নামায়, আবার তারা গিয়ে আসলে আবার মনে করেন যে আবার দাম তারা জায়গাত নেই। আপনি কেন দাম বাড়াইছেন? আমি তো খুচরা বেশি 2 বস্তা আনি, আমি দাম বাড়ালাম কিসের জন্য? আসিল আমরা 190 টাকা বিক্রি করছি ফেস 2-3 দিন আগে। এখন তো মনে হয় যে বাজার তারা অভিযানে একটু নামছে, আমরা নামায় বেচতেছি। আমরা 1 বস্তা 2 বস্তা করে আনি খুচরা বেশি। সরকার নির্ধারিত মূল্যে তো বিক্রি করছেন না, সরকার তো 140 টাকা বেচার ঠিক আছে, তো সরকারের লেটে তো কালিঘাট হয়েছে না, হইলে তো আমরা তো আর কোনো সিন্ডিকেটের ব্যবসা না, আমরা 2 বস্তা করে মাল বিক্রি করি, বুঝছেন না? আমরা তো আর যে 20 বস্তা 30 বস্তা করে বিক্রি করি না, 2 বস্তা করে আনি খুচরা বিক্রি করি। মনে করেন যে সারাদিন তো আর অভিযান দেয় না কালীঘাট, আমরা তো মনে হয় যে তারা যত সময় থাকে, ওই যে আপনারা বললাম না, তারা থাকলে দাম কমায়, আবার গিয়ে আসলে আবার জায়গাত নেই। লাফিয়ে লাফিয়ে কয়েক দফা বাড়ার পর প্রশাসনের হস্তক্ষেপে পেঁয়াজের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনও পেঁয়াজের ঝাঁজে কাঁপছেন ক্রেতারা। অভিযোগ আছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রিরও। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।